জায়গাটি গাজীপুর মাওনা চৌরাস্তা। দুই তিনটা বাসে সুতলি ঝুলিয়ে, চিরা টাকা নতুন টাকা ঝুলিয়ে হকারের মতো বসা একজন ব্যক্তি, আর কৌতূহলবশতই তার কাছে যাওয়া। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, একদম সিম্পল উপায়ে দুই থেকে তিনটা বাসে কয়েকটি সুতলি বেঁধে চিরা টাকা, টুকরা টুকরা চিরা টাকা নতুন টাকা ঝুলিয়ে বসেছিল একজন ব্যক্তি, একদম হকারের চেয়েও আরও একদম নর্মাল পরিবেশে। তো আমি যেহেতু ভিডিও করতে পছন্দ করি, ভালোবাসি, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি গেলাম তার কাছে গিয়ে আমি তার লাইফ স্টোরি বিস্তারিত শুনলাম। সে প্রতিদিন তার এই সিম্পল ব্যবসা থেকে প্রতিদিন কত টাকা ইনকাম করে, এমনকি মাসে সে প্রতিদিন কত টাকা ইনকাম করে। তো দর্শক, আমি সেই ভাইটির সঙ্গে আমার পরিচয় দিয়ে বললাম, তো ভাই, আমার একটি ছোটোখাটো চ্যানেল আছে, তো আমি কি আপনার দোকানের ভিডিও করতে পারি? তো তখন ভাইটি অনুমতি দিয়ে দিল, আর ভাইটির অনুমতি নিয়ে আমি ভিডিওটি ধারণ করেছি। আর বেশ কিছুক্ষণ আমি সেই ভাইটির সঙ্গে কথা বলেছি। তো ভাইটির কথায় আমি বুঝতে পারলাম তার প্রতিদিন 500, 800, 1000 টাকা, তার চেয়ে বেশিও ইনকাম হয়। তো সব মিলিয়ে অ্যাভারেজ আমাকে ভাইটি বলল, তো 20,000 টাকা প্লাস তার প্রতি মাসে ইনকাম থাকে। তো একবার আপনারা চিন্তা করেন, তো আমরা যখন রাস্তায় চলাফেরা করি, তো আমাদের কারো চোখে পড়ার মতো না, কিন্তু একদম গাজীপুর মাওনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে দুই থেকে তিনটা বাসে সুতলি ঝুলিয়ে চিরা টাকা, টুকরা টুকরা চিরা টাকা নতুন টাকা সাজিয়ে একদম সিম্পলভাবে বসে আছেন একজন ব্যক্তি। আসলে যার ব্যবসার কিছু টাকাই খরচ হয়েছে মূলধন হিসাবে, অন্যথায় আমরা জানি বিভিন্ন ব্যবসা করতে আপনি যদি বিভিন্ন মুদি আইটেমের ব্যবসা করতে যান, আপনার ভালো একটি দোকান লাগবে। আপনি যদি ফুড আইটেমের ব্যবসা করতে যান, আপনার খাবার আইটেমের বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট লাগবে। তো ওই বাইটির কিন্তু ওনার নিজের নির্দিষ্ট বসার জন্য একমাত্র একটি টুল ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন হয় নাই। তো আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন কিন্তু হালাল। তো আপনারা যে যে ব্যবসায় করুন না কেন, সেই ব্যবসার দিকে যদি আপনাদের মন মানসিকতা ভালো থাকে, আপনারা যদি মনোযোগ দিয়ে যে কোনো ব্যবসায় করেন না কেন, তো সেই ব্যবসা থেকে কিন্তু আপনারা সবাই একদিন না একদিন আসলেই সফলতা পাবেন। এই ঢাকা শহরে আপনারা যারা বেকার আছেন, অল্প পুঁজি কাটিয়ে আপনারা যে কোনো ব্যবসা শুরু করতে পারেন। আসলে লজ্জার কিছু নাই। হোক ভ্যান গাড়ির উপরে জুতা বিক্রি, হোক ডিম বিক্রি, হোক পান বিক্রি, হোক চা বিক্রি, আসলে আপনি নিজের অধীনে যে কোনো ব্যবসায় করেন না কেন, সেখানে কিন্তু আপনার নিজের একটা স্বাধীনতা থাকবে। দর্শক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, অন্য কেউ নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।